হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে নান্সড ইকুয়েশন। তো নান্সড ইকুয়েশনের পার্ট 1 ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি। এটা আমাদের ক্লাস 12 ফিজিক্যাল কেমিস্ট্রির ইলেকট্রোকেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে নিট এবং জেইতে প্রত্যেকবারই একটা করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং নান্সড ইকুয়েশন আজকে আমাদের ভালো করে জানতে হবে নান্সড ইকুয়েশন কি এবং সেখান থেকে আমাদের নিউমেরিক্যাল দিলে আমরা কিভাবে করব। এই নান্সড ইকুয়েশনের উপরে বেশ কয়েকটা ক্যাটাগরির নিউমেরিক্যাল আসতে পারে। আমি প্রত্যেকদিন এইভাবে টপিক ওয়াইজ করে 2-3 দিনের মধ্যে নান্সড ইকুয়েশন পুরোটা কমপ্লিট করে দেবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকদিন এইভাবে টপিক ওয়াইজ ভিডিও আনি যেখানে আমরা ফার্স্টে থিওরি পড়াই এবং তারপরে আমরা নিউমেরিক্যাল করাই। তো ফার্স্টে আমরা দেখবো নান্সড ইকুয়েশন। দেখো, যদি একটা রিডাকশন ইলেকট্রোড থাকে তাহলে এটা একটা আমাদের হাফ সেল রিঅ্যাকশন, তাহলে সেক্ষেত্রে আমার নান্সড ইকুয়েশন কি হবে? অ্যাকর্ডিং টু নান্সড ইকুয়েশন, ই অর্থাৎ আমাদের সেল পোটেনশিয়াল, কিসের সেল পোটেনশিয়াল? এই যে ইলেকট্রোডটা আছে তার সেল পোটেনশিয়াল উইল বি ইকুয়াল টু E0। এই সেল পোটেনশিয়ালটার স্ট্যান্ডার্ড যে ভ্যালু আছে সেই স্ট্যান্ডার্ড ভ্যালু মাইনাস RT বাই NF ln রিডিউসড ফর্ম কনসেন্ট্রেশন অর্থাৎ M in solid state divided by Mn plus in aqueous state। এই হচ্ছে আমাদের নান্সড ইকুয়েশন। এবার নান্সড ইকুয়েশনে কোনটা কি আমরা যদি এখানে একটু বলে দিই, তাহলে দেখো ইটা হচ্ছে আমাদের সেল পোটেনশিয়াল, E0 E0 হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, নেক্সট কি আছে আমাদের আর আছে, আর হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এবং আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু জুলে হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই গেল আর। নাও এন কি? এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, নাম্বার অফ ইলেকট্রনস transferred. Now what is T? T is temperature in absolute scale, অর্থাৎ কেলভিন স্কেলে আমাদের টেম্পারেচার নিতে হবে। এবার এইখানে আমরা আরেক স্টেপ এগোতে পারি। দেখো ln আছে যেহেতু তার জন্য আমরা এটাকে লগ এ নিয়ে যেতে পারি। তাহলে এখানে আসবে আমার E0 অফ Mn প্লাস M, এই রেডক্স কাপল, মাইনাস 2.303 RT বাই NF, ln এর জায়গায় আসবে আমাদের log of concentration of M in solid state divided by concentration of Mn plus in aqueous state. Now আমি যদি এখানে ভ্যালু পুট করি, অর্থাৎ টেম্পারেচার যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস নিই, তাহলে T is equal to 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমার T কত আসবে? আমার 298 কেলভিন, 273 অ্যাড করলে। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ফ্যারাডে, অর্থাৎ এফ এর ভ্যালু কত আসবে? এফ এর ভ্যালু হচ্ছে আমার 96,500 কুলম্বস। এই ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমি এই রকম ইকুয়েশন একটা পেয়ে যাব। Mn plus of M is equal to E0 of Mn plus M minus 0.059 by N log of concentration of M in solid state by concentration of Mn plus in aqueous state। এইটা হচ্ছে আমাদের নান্সড ইকুয়েশন ফর এনি রেডক্স কাপল।
এবার এখান থেকে আমাদের কিন্তু এই প্রসেস থেকে আমাদের এই ইকুয়েশন থেকেই কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসতে পারে। তো আমরা এখান থেকে কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে সেটা একটা নিউমেরিক্যাল আমরা দেখে নেব। এখনো অবধি যেটুকু শিখলাম আমরা তার উপরে একটা নিউমেরিক্যাল দেখে নেবো। কি বলেছে দেখো, বলছে ক্যালকুলেট দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য ফলোইং হাফ সেল অ্যাট 298 কেলভিন, অর্থাৎ টি ইকুয়াল টু 298 কেলভিন বলে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের হাফ সেল, যেখানে Fe2+ থেকে আমরা Fe পাচ্ছি, আর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল আমার দেওয়া আছে, সেই সঙ্গে আমার চারটে অপশন দেওয়া আছে। তাহলে আমি এই ইকুয়েশনে পুট করব। তার আগে আমি যদি রিঅ্যাকশনটা লিখি, কি হচ্ছে রিঅ্যাকশনে, Fe2+ ইন অ্যাকুয়াস স্টেট, সেখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমার যাচ্ছে Fe ইন সলিড স্টেট। এবার এই ইকুয়েশনে পুট করলে আমরা কি পাবো, E অফ Fe2+ Fe ইজ ইকুয়াল টু E0 অফ Fe2+ Fe মাইনাস 0.059 বাই n। এবার এখানে n ইকুয়াল টু কত, দেখো এখানে n ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কত, 2, তাহলে এখানে n ইকুয়াল টু আসছে আমাদের 2। আবার সেই সঙ্গে কনসেন্ট্রেশন অফ, তাহলে এখানে 2 বসবে, লগ অফ, তাহলে এবার কি হবে, লগ অফ Fe ইন সলিড স্টেট বাই কনসেন্ট্রেশন অফ Fe2+ ইন অ্যাকুয়াস স্টেট। এবার দেখো কনসেন্ট্রেশন অফ Fe2+ আমার দেওয়া আছে অ্যাকুয়াস স্টেটে কত, কনসেন্ট্রেশন অফ Fe2+ ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে 0.1। নাও Fe ইন সলিড স্টেট, যেহেতু সলিড স্টেট আর লিকুইড স্টেট এর মধ্যে পার্থক্য আছে, কনসেন্ট্রেশনটা আমরা অলওয়েজ অ্যাকুয়াস স্টেটেরটা অর্থাৎ আমার আয়ন সেটটা ধরবো, আর সলিডের ক্ষেত্রে আমি অলওয়েজ 1 ধরবো কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমরা কি পুট করব, ভ্যালু পুট করব E অফ Fe2+ Fe ইজ ইকুয়াল টু, স্ট্যান্ডার্ড ভ্যালু কত আছে, -0.44 মাইনাস 0.059 ডিভাইড বাই 2 লগ অফ 1/0.1। এবার এইটা যদি আমি ক্যালকুলেট করি অ্যাজ এ হোল, আমার ভ্যালু আসবে ক্যালকুলেশনের পরে -0.47 ভোল্ট। তাহলে এখানে আমরা আনসার পেলাম কত, E অফ Fe2+ Fe আমাদের আনসার আসছে -0.47 ভোল্ট। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে দেখতে পাচ্ছ আমরা রেডক্স কাপলের ক্ষেত্রে একমাত্র অর্থাৎ হাফ সেলের ক্ষেত্রে আমরা নান্সড ইকুয়েশন শিখলাম এবং সেখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করলাম। এরকমই কালকে আমরা যখন ভিডিও আপলোড করব সেখানে আমরা একটা ওভারঅল সেলের ক্ষেত্রে নান্সড ইকুয়েশন দেখব এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করব প্রিভিয়াস এবার নিট এবং জেইতে কেমন কোশ্চেন দেওয়া হয়েছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, নান্সড ইকুয়েশনের বেসিক আমি শেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।